আমার মা, সালাম করো। সজীব, তোর সাথে এই মেয়েটি কে আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা। পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। বউয়ের মুখটা একটু দেখি। সজীব, ঘোমটাটা সরা। মাশাআল্লাহ, কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ। গায়ের রং তো কাঁচা হলুদের মতো। চুপ করো। সালমা, তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি। ওহ নো মা, এতে সজীবের কোনো দোষ নেই। গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই মেয়ে, তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে, তাহলে বলবো তুমি খুব বোকা। তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না। এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মাহফিলে বড়ই বেমানান। তোকে দেখেই মনে হয় অসভ্য, ছোট লোক, নষ্টা মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারলে? যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা মেয়ে বলতে পারে, তাকে মারার জন্য কোনো সাহসের দরকার হয় না। কি এত বড় কথা? সজীব, তুমি এসব দেখো চুপ করে আছো? শুধু দেখে নয়, শুনেও চুপ করে আছি, কারণ যেসব কথা আপনি